মাকে জিজ্ঞাসা করছে, মা আমার দাদা কোথায়? দশরথ বলছে, তোমার দাদাকে আমি বনবাস দিয়েছি তোমাকে রাজ সিংহাসন পাওয়ার জন্য। বাবা, তোমাকে আমি উপদেশ দিতে পারি না, যারা বউয়ের কথায় বস তাদের কোথাও হয় না যশ। তুমি তোমার স্ত্রীর কথা শুনে তুমি তোমার ভগবানকে চিনতে পারলে না। তুমি যখন তোমার স্ত্রীর কথায় চলো, ওঠো, তোমার স্ত্রীকেই রাজ্যটা দিয়ে দাও। যেখানে আমার ভগবান নাই, আমি সেখানে থাকবো না। কিন্তু উৎসর্গ হয়েছে ভরতের নামে রাজ্য। ভরত তার সৈন্য নিয়ে, সামন্ত নিয়ে ছুটলেন দাদাকে ফিরিয়ে আনার জন্য। এটা অনেক বড় কথা, আমি ছোট্ট করে বলে দিয়ে চলে যাই। রাজা রামচন্দ্রকে রাজা করবার জন্য রাজা দশরথ রাজ সিংহাসন দেবে বলে আলোকিত করেছে। সকল আত্মীয় স্বজন এসেছে। রাজার ঘরে একটা মেয়ে ছিল, নাম তার কুজি মন্থরা। যিনারা বাল্মীকি রামায়ণ পাঠ করেছেন পরিষ্কার দেখতে পাবেন, কুজি মন্থরার কথাটা উল্লেখিত আছে। তো কইকেই দুবার রাজা দশরথকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল। তো রাজা দশরথ বলছে, তুমি আমার কাছে কিছু চাও? তো কুজি মন্থরা তো জানে না। তো তখন কইকেই বলছে, স্বামীকে বাঁচালেই কিছু ঘুষের প্রয়োজন হয় স্বামী, আমি বাঁচিয়েছি তোমায় কেন জানো? আমি একটু সিঁদুর বেশি দিন পরবো বলে। তা আমায় তোমায় কিচ্ছু দিতে হবে না, তুমি আমার কাছেই তো বড় সোনা, আর কি তোমাকে চাইবো আমি? ঠিক আছে, তুমি যদি দিতে হয় আমি কোনোদিন নাই কোনোদিন চাইবো, তুমি দেবে আমাকে, যাও। এই বলে স্বামী স্ত্রী মিলন কক্ষ চলে, স্বামী স্ত্রী রাজ্য পরিচালনা করেন। হেনকালে কুজি মন্ত্ররা শুনে ফেলেছে কথাটা। যেই রামচন্দ্র রাজা হবে অমনি কইকেইকে ডেকে কুমন্ত্রটা দিল। বলছে, যদি তোর কালকে রামচন্দ্র রাজা হয়ে যায়, তোর ছেলে হবে চাকর আর তুই হবি চাকরানির মা, তাহলে রাজ সিংহাসনের অধিকার পাবি না। তাই এখনো সুযোগ আছে, তুই যে তোর স্বামীকে বাঁচিয়েছিলি দশরথকে, দুটো বস্তু দুদিনের চেয়ে নে। বলে, আমি কি চাইবো? না, তুই দুটো বস্তু চাইবি, বেশি চাইবি না। বলে, এক, তোর ভরতকে সিংহাসন দিতে হবে, আর রামকে বনবাস দিতে হবে, এই তোর চাওয়া। বলছে, সে কি আমি আমার? বলে, আমি তোকে বলছি তুই তো করবি, আর তুই অভিনয় করে কাঁদবি। আজকে রাত্রেবেলা যখন ওদের আনন্দ হই হুল্লো হবে, তুই সেখানে যাবি না, আলাদা ঘরে বসে বসে কাঁদবি, আলো বন্ধ করে দি। কুজি মন্ত্রার কথা মতো উনি কাঁদতে শুরু করলেন। আর কুজি মন্ত্রার আদেশে কইকেই কাঁদলো। যখন কৌশল্যা আছে, সুমিত্রা যখন কইকেই নাই, তখন রাজা দশরথ যখন এসে দেখে না কইকেই কাঁদছে, তখন কইকেইকে ডেকে ঘরের ভেতরে ঢুকে জড়িয়ে বলছে, তোমাকে আমি কোনো অপরাধ করেছি? বলছে, না, আমি কেন কাঁদছি জানো? আমি অনেক কষ্টে। বলো, আজকে আমি তোমার কষ্ট লাঘব করে দেবো, তুমি যা চাইবে আমি দেব। আমি বেশি চাইবো না, দুটো জিনিস চাইবো। যদি তুমি আমাকে দাও, যদি আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে দেবে। বলি, দেখো কইকেই, তুমি আমার দুবার প্রাণ ফিরিয়েছো, এমন কি বস্তু যে তোমাকে আমি দিতে পারবো না? না, তুমি ক্ষত্রিয় বালক, কথা দিচ্ছ আমার কাছে। ক্ষত্রিয়দের কথা কিন্তু বড় হয়। আমি কথা দিলাম কইকেই, আমি ক্ষত্রিয় বালক, তোমার কথার মর্যাদা রাখার চেষ্টা করব। বলো না, তোমার যখন আমি প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবে আজকে আমাকে দাও, তোমার জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাস দাও 14 বৎসর, আর আমার পুত্র ভরতকে তুমি রাজ সিংহাসন দাও। তখনই দশরথ কেঁদে বলছে, তুমি যে মা, তুমি এটা কেন চাইলে? ছেলে উপযুক্ত হয়ে গেলে ছেলের কাছে অনুমতি নিতে হয়। বেশ, আমি আমার রামকে ডাকি। পিতা দশরথ রামকে ডাকলেন, ডেকে বলছে, রাম, তোমার কাছে তোমার রাজ্য বড় না আমি বড়? রাম বলে দিল, বাবা থাকলেই তো রাজ্য পাবো, বাবা যদি চলে যায় আমি কি করে পাবো? বাবা, তুমি আমাকে বলো, তুমি আমাকে কেন ডেকেছো? দশরথ কেঁদে উঠলেন, বলছে, ওরে রাম,
আমি তোর মাকে কথা দিয়েছিলাম, তোর মা যখন আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছিল, তোর মাকে আমি কিছু দেব বলেছিলাম, তোর মা আজই চাইছে না। তুই সাবালক হয়ে গেছিস, তুই বিবাহ করেছিস, আমি তো তোকে জোর করে কিছু করতে পারবো না, সেটা তোর অনুমতির উপরে। বাবা তুমি আদেশ করো, আমি পালন করব। তুই পারবি? আমি পারবো বাবা। তোর মা বলছে তোকে 14 বছর বনবাস যেতে হবে। সামান্য এই কথাটা দশরথ বলছি এটা সামান্য? হ্যাঁ বাবা, তুমি যদি আমাকে বলো তোকে সারাটা জীবন বনে থাকতে হবে, তুই কোনোদিন অযোধ্যা দেখতে পাবি না। বাবা আমি তোমাকে জন্ম দিইনি, তুমি কৃপা করে করুণা করে আমাকে পৃথিবীতে এনেছো। আমার কর্তব্য বাবার কথা মাথা পেতে মেনে নেওয়া। আমি কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমি বনবাসে যাব বাবা। আমার ছোট্ট ভাই ভরতকে তুমি রাজ সিংহাসন দাও। কিন্তু ভরত তখন রাজবাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল। আমি ছোট করে বলে যাচ্ছি। কিন্তু রামচন্দ্র বনবাসে চলে গেল, কৌশল্যা অচৈতন্য, সুমিত্রা অচৈতন্য, সঙ্গে জানকী আর লক্ষ্মণ গিয়েছিল। যখন ভরত এসে দেখে অযোধ্যায় আর আনন্দ নেই, শোকাচ্ছন্ন সকলে, মাকে জিজ্ঞাসা করছে, মা আমার দাদা কোথায়? দশরথ বলছে, তোমার দাদাকে আমি বনবাস দিয়েছি তোমাকে রাজ সিংহাসন পাওয়ার জন্য। বাবা তোমাকে আমি উপদেশ দিতে পারি না, যারা বউয়ের কথায় বস তাদের কোথাও হয় না যশ। তুমি তোমার স্ত্রীর কথা শুনে তুমি তোমার ভগবানকে চিনতে পারলে না। তুমি যখন তোমার স্ত্রীর কথায় চলো, ওঠো, তোমার স্ত্রীকেই রাজ্যটা দিয়ে দাও। যেখানে আমার ভগবান নাই, আমি সেখানে থাকবো না। কিন্তু উৎসর্গ হয়েছে ভরতের নামে রাজ্য। ভরত তার সৈন্য নিয়ে, সামন্ত নিয়ে ছুটলেন দাদাকে ফিরিয়ে আনার জন্য। তৎক্ষণে দাদা পালিয়ে গেছে চিত্রকূট পর্বত। রাম খুব হেঁটেছে গো বনে বনে। ঠুমকে চলতে রামচন্দ্র বজত ভজনিয়া রে। ঠুমকে চলতে ঠমকে আজে ঠমকে 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 রামচন্দ্র বাজে পিজনি রে। ঠমকি চলত রামচন্দ্র বাজে পিজনি রে। ঠুমকে চলত রামচন্দ্র, ঠুমক চলত ঠুমক 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 ঠুমক। আস্তে আস্তে গতিমন্থরা ভাবে চলছে। আর ধরিত্রী বলছে, আজ আমার জীবন ধন্য প্রভু গো, তোমার চরণ আমি পেলাম। আর প্রথমে একটা নারীকে উদ্ধার করেছিল, গৌতম মুনি স্ত্রী অহল্যাকে। পাথর সে নারী বন গয়া। আর নারীটা প্রণাম করলেন। চিত্রকূট পর্বতের নিচে আছে মন্দাকিনী নদী। এই নদীর কাছে একটা নিচু জাতির মানুষ বসেছিল, গুহক চণ্ডাল। যে চণ্ডালকে রামচন্দ্র কোলে নিয়েছিল, তার নিঃস্বার্থ ত্যাগ দেখে ভগবান পেলে সকলে আমরা চাই। আর সে বলেছিল, গোবিন্দ আমি তোমায় পার করে দেব, এর জন্য তোমায় কিছু দিতে হবে না। আমি জানি তোমার এই সুন্দর চরণ যদি আমার এই ভাঙা কাষ্ঠের উপরে পড়ে, একটা সোনার নৌকো হয়ে যাবে।
কিন্তু এটা তো চুরি হয়ে যাবে, আমি আমার জীবন চালাবো কি করে? আমার স্ত্রী পুত্র পরিজন আছে। তবে তুমি যদি আমাকে দেবে, এই বরটি আমাকে দাও। আজ যেমন আমি তোমাকে পার করে দিচ্ছি, যেদিন আমি মারা যাব তুমি আমার এই বৈতরণীটা পার করে দেবে। আরে হরি বল হরি বল। লক্ষণ চণ্ডালকে প্রণাম করেছিল, তোর মধ্যে এত উঁচু ভাব। সেইখানে ভরতকে ঘিরে ফেলেছিল, দাঁড়াও দাদা, আর আমাকে কষ্ট দিয়ে তুমি যেও না। ভরত, তুই এখানে কেন এসেছিস? তুমি একবার অযোধ্যায় ফিরে চলো। ভাইকে জন্ম বাবা দেয়, বাবাকে জন্ম ভাই দেয় না। আমার কাছে তুই যেমন আদর্শ, তোর কাছে আমি যেমন প্রিয়, আমার কাছে আমার বাবার মা তেমনি প্রিয়। তুমি যদি আমাকে ভালোবাসো ভাই ভরত, আজকে তুমি প্রমাণ দিয়ে গেলে যে এমন ভাই যদি কোনো ঘরে থাকে, তাহলে তার কোনোদিন দুঃখ কষ্ট আসবে না। কারণ তুমি বিষয় সম্পত্তিকে ঘৃণা করো, তুমি আমার চরণকে ভরসা করো। ভাই, আমি যদি বাবার কথা না রাখি, জগৎবাসী কি করে বাবার কথা মানবে? তুমি ফিরে যাও ভাই, আমি বাবার কথার অমান্য হতে পারবো না। তবে যদি আমি একদিন আগে যেতাম অযোধ্যায়, তুমি যখন এসেছো, আমি একদিন আগে যাব না, একদিন পরে যাব। কারণ তুমি আসলে কেন আমার কাছে? তোমার যে আমার বাবা বড়, আমার মা বড়। তারা পরীক্ষা করার জন্য রামকে বনে পাঠিয়েছে, আমার পরীক্ষায় আমাকে স্টার নিতে হবে। তুমি ফিরে যাও। তখনই বলেছিল, দাদা আমি জানি তুমি যাবে না, তো এই চরণ পাদুকাটায় তুমি একটু চরণ দাও, আমি এটা মাথায় নিয়ে বসে থাকবো। রাজ সিংহাসনে চরণ রেখে আমি নিচে কুশাসন করে বসে থাকবো, আর তোমার ঋণ শুনবো। ঠিক 14 বছর পরে যখন ফিরেছিল, ভরত বর চেয়েছিল, সকলকে সবকিছু দান করছে দেখে ভরতকে বলে, তুই কি চাইছিস বল? ভরত বলেছিল, দাদা আমি কি চাইবো তোমাকে, যদি দিতে আমাকে এই বর দাও, সামনের জন্মে তুমি যেন ভগবান হও, আমি যেন তোমার বন্ধু হই। তুমি রাজা হবে, আমি যেন ভিখারি হই। তাই আজকে ওই ভরত হয়েছে সুদামা। 14টা বছর তুমি আমাকে রাজ্য দিয়ে চলে গিয়েছিলে, যেন আমি সারাটা জীবন ভিখারি হয়ে, কাঙাল হয়ে যেন তোমাকে ভালোবাসতে পারি।